রাজ্যে তৃণমূলকে হটিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি, আর তারপরে তৃণমূলের বিভিন্ন জনপ্রতিনিধির ইস্তফা দেওয়ার পর্ব শুরু হয়েছে। বিভিন্ন জায়গায় কাউন্সিলরের ইস্তফা দেওয়ায় ভেঙে গিয়েছে পুরো বোর্ড, আর এবার জেলা পরিষদে ইস্তফা। আর যার জেরে সেই জেলা পরিষদ হাতছাড়া হলো তৃণমূলের, দখল নিল বিজেপি। ঘটনাটা ঘটেছে পূর্ব মেদিনীপুরে। জানা গিয়েছে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের মোট আসন সংখ্যা ৭০। তার মধ্যে তৃণমূলের দখলে এতদিন ছিল ৫৬টি আসন, দুজন অবশ্য প্রয়াত, আর বিজেপির দখলে ছিল ১৪টি আসন। তবে রাজ্যের পালাবদলের পর পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক আর সহকারী সভাধিপতি সুহাসিনী কর ইস্তফা দেন। এরপর সোমবার সাধারণ সভার আয়োজিত হয় এবং সেই সভায় ৬৪ জন সদস্যের উপস্থিতিতে সভাধিপতি আর সহকারী সভাধিপতি নির্বাচিত হয়। নতুন সভাধিপতি হন বিজেপির বামদেব গুছাইত। সভায় উপস্থিত তৃণমূল আর বিজেপির সদস্যদের প্রত্যেকেই সেটাকে সমর্থনও করেন। পাশাপাশি বিজেপির পূর্ণিমা দাস, বাসুরি পণ্ডিতের নাম একেবারে সহকারী সভাধিপতি হিসাবে প্রস্তাব করা হয়, সকলে সেটা সমর্থনও করেছেন। এদিন জেলা পরিষদের সতীশ চন্দ্র সামন্ত সভাকক্ষে সংবর্ধনা দেওয়া হয় নবনির্বাচিত সভাধিপতিকে। আতশবাজি, বাদ্যযন্ত্র বাজিয়ে উল্লাসে মেতে ওঠেন বিজেপির কর্মী সমর্থকেরা। সকলকে নিয়ে উন্নয়ন ঘটবে বলে আশাবাদী নতুন সভাধিপতি বামদেব গুছাইত। একবার শোনাই জেলা পরিষদের সভাধিপতি বামদেব গুছাইতের বক্তব্য। অত্যন্ত আনন্দ এবং গর্বের সঙ্গে সবটাই গ্রহণ করছি, কিন্তু দায়িত্ব অনেক বাড়লো এই অর্থে যে আজকে জেলা পরিষদে যে নিদর্শন হলো, এটা একটি ইতিহাস হলো। এখানে জেলা পরিষদের আজকের সভাধিপতি এবং সহকারী সভাধিপতির সংক্রান্ত যে নির্বাচনী ব্যবস্থাপনা ছিল, সেই ব্যবস্থাপনাতে প্রায় 98% আমাদের জনপ্রতিনিধিরা এখানে উপস্থিত হয়েছিলেন। তারা সভাধিপতি এবং সহকারী সভাধিপতি নির্বাচনের সময়কালে সভাধিপতি বিধায় আমার নাম এবং সহকারী সভাধিপতি বিধায় আমাদের বাসরিদির নাম, বাসরি পণ্ডিত, ওনার নাম প্রস্তাব হয় সভাতে, এবং সমস্ত সভাতে উপস্থিত সমস্ত সদস্যগণ সহমতের ভিত্তিতে হাততালি দিয়ে সকলেই সমর্থন জানিয়েছে। ফলে এই যে নিদর্শন আজকে আমাদের জেলায় তৈরি হলো, এই নিদর্শনের ফলস্বরূপ আমাদের দায়িত্ব অনেক বেড়ে গেল, এবং এই সাফল্য আমাদের কারণই নয়, সবটাই জননেতা তথা আমাদের রাজ্যের নবনির্বাচিত রাজ্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহোদয়ের প্রতি এই সকল মেম্বাররা তারা আস্থা জ্ঞাপন করেছেন বলেই আজকে তারা সবাই বিরোধী চিন্তাভাবনাকে দূরে সরিয়ে উন্নয়নের স্বার্থে, অর্থাৎ জননেতা শুভেন্দু অধিকারীর যেহেতু এটা নিজের জেলা, তিনি কিভাবে উন্নয়ন করতে হয় সেটা তিনি বোঝেন বলেই আজকে তার চিন্তাভাবনাকে সামনে রেখে এই জেলায় বেশি করে কাজ হোক। এই জেলা একটা সময় যখন শুভেন্দুবাবুর হাত ধরে রাজ্যে প্রথম সারির জেলা হিসাবে চিহ্নিত করা হয়েছিল, সেটা শুভেন্দুবাবু যেদিন তৃণমূল কংগ্রেস ছেড়েছিলেন তারপর থেকে জেলা পিছোতে রাজ্যের শেষের দিকে পৌঁছে গিয়েছিল। আজকে সকলেই প্রাণ ফিরে পেতে চাইছেন, যে সবাই চান শুভেন্দুবাবু নেতৃত্বাধীন যে রাজ্য সরকার চলছে তারই জেলা এই জেলা। ফলে এই জেলা শুভেন্দুবাবুর হাত ধরে উন্নয়নের যে বন্যা বইবে সেটা মেম্বাররা সকলেই অনুভব করেছেন বলেই শুভেন্দুবাবুর প্রতিনিধি বিধায় আমাদের নাম যখন এখানে এসেছে, সেই নামের বিরুদ্ধে কেউ না গিয়ে সকলেই সহমত জ্ঞাপন করেছেন। ফলে একদিকে আমরা আজকের এই সভা থেকে প্রেস ফাইটের মাধ্যম দিয়ে আমরা জননেতা তথা রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহোদয়কে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, সাথে সাথে আমাদের মেম্বারদের এই যে সদর্থক ভূমিকা, সেজন্য তাদেরও আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এদের উপস্থিত ছিলেন কাঁথির সাংসদ সৌমেন্দু অধিকারীও। একবার শোনায় তিনি ঠিক কি বলছেন তার বক্তব্য। আজকে হলো আমাদের সভাধিপতি ও সহকারী সভাধিপতি নির্বাচন ছিল, আজকে শূন্যস্থান ছিল, শূন্যস্থান পূরণ হয়েছে। আমরা সকলে খুশি, জেলাবাসী খুশি, তার কারণ উন্নয়নের কাজ আমাদের 16 জন বিধায়ক এবারে নির্বাচিত হয়েছে এই জেলা থেকে। আমাদের 2 জন সাংসদ, 3 দিন সরকারের সুবিধে এই জেলা পরিষদ সেটা ঠিকঠাকভাবে
পাচ্ছিল না। তার কারণ স্বাভাবিক নির্বাচন পরবর্তী যে অবস্থা, তার আগের অবস্থাও আপনারা বলতে পারেন যে কেন্দ্র সরকারের সঙ্গে চরমভাবে অসহযোগিতা করার ফলে কেন্দ্র রাজ্য সম্পর্ক সেটা ঠিকঠাক ছিল না। কেন্দ্রের প্রকল্পগুলি পশ্চিমবঙ্গে চালু হচ্ছিল না, হতে দেওয়া হচ্ছিল না। আজকে সমস্ত কিছুর অবসান হয়ে গেছে। একেবারে ডবল ইঞ্জিন সরকারের প্রথম বাজেট আজকে পেশ হচ্ছে। মাননীয় অর্থমন্ত্রী স্বপন দাসগুপ্ত মহাশয়, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর তার যা পরিকল্পনা, সেগুলো সমস্ত পুরো ক্যাবিনেটের পরিকল্পনা, মোদিজির নেতৃত্বে ডবল ইঞ্জিন সরকারের পরিকল্পনা, মোদিজির গ্যারেন্টিকে ইমপ্লিমেন্ট করার পরিকল্পনা, সমস্ত কিছু আজকে বাস্তবায়িত হচ্ছে। আর এমনই একটি দিনে আজকে আমরা জেলা পরিষদে আমাদের সহকারী সভাধিপতি এবং সহকারী সভাধিপতি আজকে গঠন করলাম। অত্যন্ত আনন্দের দিন। বৈঠকের পাশাপাশি আজকে যে বাজেট, সেই বাজেটে কাঁথি পুলিশ জেলা হিসেবে ঘোষণা করা হয়েছে। কাঁথির বাসিন্দা হিসেবে কি বলবেন? অ্যাডমিনিস্ট্রেটিভ কাজকর্মের ক্ষেত্রে অনেক সুবিধা হবে। কাঁথি পুলিশ জেলা হয়েছে। আরও কিছু কিছু বিষয় আছে কাঁথিবাসীর, যেগুলো কোর্ট ডিমান্ড আছে। একটা মেডিকেল কলেজ আমরা মাননীয় মুখ্যমন্ত্রী সেই বিষয়েও তিনি সদর্থকভাবে কথা দিয়েছেন, আমাদের বিবেচনার মধ্যে রাখছেন আগামী দিনে। এবং রেলপথের সংযুক্তিকরণ উড়িষ্যার সঙ্গে, এটার কাজ, সার্ভের কাজটা শুরু হয়েছে এবং জমি রাজ্য সরকার দেবে রেলওয়েকে। এবং আরও অনেকগুলো ইস্যু আছে, সেগুলো আগামী দিনে নিশ্চিতভাবে আমরা সমাধান করব। আমাদের ডবল ইঞ্জিন সরকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এ বিষয়ে জেলা পরিষদের তৃণমূল সদস্য তথা মৎস্য কর্মাধ্যক্ষ তরুণ জানান, তিনি ঠিক কি বলেছেন, শোনাবো সেই বক্তব্য। জেলা পরিষদের যিনি বিরোধী দলনেতা, তিনি সম্ভবত সভাধিপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। আর আমরা যারা জেলা পরিষদের নির্বাচিত প্রতিনিধি ছিলাম, আমরা উন্নয়নের স্বার্থে এই কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার স্বার্থে আমরা সমর্থন করব বলে আমরা সিদ্ধান্ত নিয়েছি। আপনারা তো সংখ্যায় অনেকে বেশি ছিলেন, তারপরেও এই অঘটন। এই মুহূর্তে রাজ্যের সঙ্গে তাল মিলিয়ে জেলা পরিষদে কাজ করতে গেলে জেলা পরিষদের আমরা বামদের উচ্ছেদকে আমরা সমর্থন করার সিদ্ধান্ত নিয়েছি উন্নয়নের স্বার্থে। এটা কি আজ থেকে তাহলে কি বিজেপিতে জয়েন করছেন? না, বিজেপি জয়েন করার তো কথা আসছে না। আমরা জনপ্রতিনিধি, আমরা এই নির্বাচনের যে সভাধিপতি নির্বাচন হবে, সহকারী সভাধিপতি নির্বাচন হবে, আমাদের কোনো প্রার্থী থাকছে না। পূর্ব মেদিনীপুরের খবর আপনাদের দেখাচ্ছি। পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের মোট আসন ছিল ৭০, তার মধ্যে তৃণমূলের দখলে এতদিন পর্যন্ত ছিল ৫৬টা আসন এবং সেই জেলা পরিষদের যে ৭০টা আসনের মধ্যে দুজন কিন্তু সদস্য প্রয়াত ছিলেন। আর বিজেপির দখলে ছিল ৭০টার মধ্যে ১৪টা আসন। তবে রাজ্যে পালাবদল হয়েছে আমরা জানি। পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক আর সহকারী সভাধিপতি সুহাসিনী করও ইস্তফা দিয়েছেন। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে। নজর রাখুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।